মে আই কাম ইন প্লিজ? 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছে। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিছিল। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। একটা পোস্ট খালি আছে, ক্লিনার একটা পোস্ট খালি, 8,000 টাকা স্যালারি। আর এছাড়া ট্রাস্ট মি, অফিসে সবাই কম বেশি একটু টিপস দেয়, মানে এক্সট্রা ইনকাম বলতে পারো, এটা করতে পারো। আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। আপনি ওনাকে যথাযথ টেক কেয়ার করবেন এবং হেল্পটা করবেন। সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ও হ্যাঁ, একটা পোস্টে কাজ করার যোগ্যতা আছে। কি জানিস তো? রুম ক্লিন করা। যোগ্যতা তোমার আগেও ছিল না, এখন ইশতা ম্যাডাম ফাইন, আই সরি। আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগা এখন আমার ভিতরে কাজ করে। সেই জায়গা থেকে আমি কি না কি বলছি, এটা এখানে বসে বলো আসলে আমার ঠিক হয় না। কি বলছো? এই কথাগুলো বলবো? ইউ আর রং, আই এম নট সরি। আমার চাকরি খাওয়া বললো তোমার বসকে। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে, আমরা ব্রেকআপ করছি স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার, প্লিজ ফাহিম স্যার। এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যে এখানে একজন হাসি দেখে তাকে সিলেক্ট করে নেবে, তাই না? একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো, রাইট স্যার? স্যার, আমি বুঝতে পারি না যে এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে। মিস্টার ফাহিম, তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, যা বলে সত্যি? জি স্যার। কেন আপনি এটা এরকম করছেন আমাকে বলেন তো? এটা কি অফিস না না নাকি আড্ডা খেলার জায়গা? হ্যাঁ, আপনার শুনতে পারলে কি করবে বুঝতে পারতেছেন? আপনি যে কাজটা করেছেন সেইটা অদ্যাবধি আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। মানে আমি কি করলাম? ওই যে ফাহিম, হ্যাঁ, ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কিন্তু আসলে সে তার না। কাজের বেলায় মনে করেন ডং 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 ডং। রাইট, আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু আচ্ছা, ওই যে মোটু মানে আমাদের এমডি সাহেব উনি তো আপনার সম্পর্কে পরিচয় দিয়েছেন, সেটা মানে মিনিমাম টুকু কলিগ হিসেবে জেনেছি। আর একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপনার, আর তো একটা জিনিস জানতে ইচ্ছে। আনম্যারিড, মানে আমি এখন বিয়ে করিনি। আপনারা জেনে আনন্দিত হবেন যে মিসেস সীতা রহমান আমাদেরকে যে প্ল্যানটা করে দিয়েছিল সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি এবং এতে আমাদের সেলস বৃদ্ধি পেয়েছে। আমরা কোম্পানি ওয়াইজও হ্যাপি, আব্বাও হ্যাপি হয়েছেন। সো আমাদের দায়িত্ব কি, যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। মিসেস সীতা রহমানকে একটা ছোট্ট ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু এরপরে যে ভালো কাজ করবে আমরা তাকেই আসলে মোটিভেট করব এবং নতুন নতুন ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এটা আমার চিন্তা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটা কথা বলি স্যার, এই যে দেখেন এত বড় একটা প্রজেক্ট আমি করেছি, আপনি কিন্তু বলেছেন সবাইকে সাপোর্ট করতে। আপনি বিশ্বাস করেন স্যার, সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই, জাস্ট আমাদের ফাহিম ছাড়া। ওনাকে তো বললাম যে আপনাকে প্রপারলি সাপোর্ট করতে, তারপর সাপোর্ট করে নাই। না স্যার, আপনি বলার পরেও করে নাই। সারা করে একটা আইপ্যাড নিয়ে গুতুর করে, আই ডোন্ট নো মানে এটার মধ্যে কি পেয়েছে। আর আপনি দেখেন একটা জিনিস ভালো করে, মানে আপনি যদি ওনাকে কোনো কথা বলেন এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে, মানে এটা কোনো মানুষ, এটা কোনো সেন্স কাজ করে? আমার তো মনে হয় না স্যার। এর থেকে অনেক ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। এই মানুষটাকে শুধু দেখে কোনো লাভ নেই। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার, প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে শুধুমাত্র আপনার কারণে। আমি শুনেন, এইটা আপনাকে দোয়া আমার মুড়ি ভালো অনেক লেগে। জি, আপনাকে ধন্যবাদ আসলে আমাদের কোম্পানি এবং আমাদের প্রোডাক্টের কথা আসলে এত ভালোভাবে চিন্তা করার জন্য। কিন্তু এখন থেকে আর এত চিন্তা করার দরকার নাই, ওটা পোড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ, মুড়ি পোড়াই দিমু? আরে
আমার এত বিশ্বাস করে ছাড়ে এই যে মুড়ি ভাজনের লেগে রাখছে আমি মুড়ি পুরাই দেবো? না না না, এটা অন্যায়। আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে পারুম না। তাছাড়া বড় সন্তান কি হইব? পুরালাম, পুরো দেখ কি হইব, করলে তাহলে একটু তিতা তিতা লাগবো, খেতে পারবো না। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে। এটা কি, এই জিনিসটা কি, এটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সেই প্রোডাক্টটা কিরকম সে দেখছেন? খান নেন, খেয়ে দেখেন টেস্ট কি, আপনার যে আদি টেস্ট দেখেন কি কি অবস্থা। কোনো কাজ যদি আপনার না করতে হন তাহলে আপনার বলবেন যে আমরা পারি না, আমরা যেন যোগ্য না, দেখলে আমি নতুন লোক দেখবো। আপনারা বিশ্বাস করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ের নিচে নামায় ফেলতেন। ম্যাম, আপনি যে আইডিয়াটা জেনারেট করেছিলেন অর্গানিক ওয়েতে মুড়ি ভাজা, ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট আইডিয়া। বাট স্যার আমরা একটা জায়গা থেকে দুর্বল ছিলাম, আমাদের কোয়ালিটি টিম, আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। মানে মার্কেটের প্রোডাক্ট যাওয়ার পর আপনার এটা মনে হচ্ছে? এখন স্যার যেহেতু আমাদের প্রোডাক্টের এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাজারে, রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, যে কোনো প্রোডাক্টের স্যার উত্থান পতন হবেই। বাট এই জন্য আমরা ভেঙে পড়লে চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া। মার্কেট থেকে আমাদের যে কয় প্যাকেট মুড়ি আছে এই লটের, আগামী 2 দিনের ভিতরে সবগুলো মুড়ি কালেক্ট করে আমরা স্টক আউট করে দিব। এবং স্যার উইদিন 10 ডেজের ভিতরে আমরা গুড কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দিয়ে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কিভাবে ঘরে ঘরে পৌঁছান? স্যার আমরা ঘরে ঘরেই পৌঁছাবো। স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, এন্ড স্যার আমার মনে হয় যে মানে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? রেড লাইট কোম্পানি দেশি বড়ি, একবার খেলে জীবনে ভুলবেন না এই বড়ি। জীবনে একবার খাবেন, সারা জীবন মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার স্যার, থ্যাংক ইউ। এখন থেকে আপনি এই পুরো টিমটাকে লিড করবেন এবং বাকিরা সবাই আপনাকে সাপোর্ট করবে। Thank you, sir. আমি শিওর যে আপনি কোম্পানিকে আরো একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। তো পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাহিম। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো তুই কিভাবে সাকসেস হস। আপনারা দুজনই স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে। আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আরেক জায়গায় যাচ্ছে। মানে এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। কোম্পানি ব্যবসা করবে, লাভ হবে লস হবে সেটা জেনেই কিন্তু কোম্পানি ব্যবসা শুরু করে। আপনারা কিভাবে ভাবলেন যে একটা কোম্পানি শুধু লাভ করবে লস করবে না? আমরা সেই মানসিকতা নিয়েই এখানে এসেছি, কিন্তু আপনারা সেই চিটিংটাই আমাদের ক্রিকেটারদের সাথে করছেন, এবং যেটা একটা অমানজনীয় অপরাধ। ঘটনাটা পুরোটাই আব্বা জানেন, আব্বা অনেক কিছু আমাকে বলেছে, আমি সেগুলো কোনো কিছুই আপনাকে বলতে চাই না। আপনারা স্মার্ট, বুদ্ধিমান, আপনারা জানেন যে আপনাদের টেক আউটটা কি হওয়া উচিত। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমি আমাকে কখনো কম ভালোবাসবেন। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি, তোমাকে সাপোর্টই দাওনি। তোমার প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তো তখন আমার রাগ করাটা উচিত হয়নি। যে মুহূর্তে তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল, সে মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারোনি। ফাইন, আই এম সরি। আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সে ভুল বোঝাবুঝির জের ধরে বাচ্চামি করে গেছি আমরা, ঠিক হয় না। জবের মায়া আমি করি না, তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছি। নিনটি ফিল হচ্ছে, এবং আমি বিশেষ করে সেম টাইম তোমারও সেম ফিল হচ্ছে। প্রফেশনাল দিক থেকে হয়তো আমরা অনেক ম্যাচিউর, কিন্তু পার্সোনাল জায়গাটায় এখন ইম্যাচিউর হয়ে গেলাম। ইসতে আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগে রেপুটেশন ব্যাক করাতে। আমি বিশ্বাস করি ইউ আর ভেরি ট্যালেন্টেড এমপ্লয়ি। তুমি যদি চাও আগে রেপুটেশন ব্যাক করাতে পারবো আমরা। আই নিড ইউর সাপোর্ট ইশিতা, আশা করি সাপোর্টটা করবো।